পাঁচ ওয়াক্ত নামাজের পরে এমন কিছু সূরা রয়েছে, পাঁচ ওয়াক্ত নামাজের পরে 5টি সূরার আমল করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সব জীবনের সমস্যা দূর করে দিবেন। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজের পরে 5টি সূরার আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার টেনশন দূর করে দিবেন, পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন, সকল প্রকার রোগ আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার নিয়ামত তাকে দান করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে শুধুমাত্র 5টি সূরার আমল বেশি বেশি করবে। 1 নাম্বার হলো ফজরের নামাজের পর সূরা ইয়াসিন আপনি পাঠ করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। এই সূরা ইয়াসিনটা আপনি ফজরের নামাজের পরে পাঠ করবেন। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারাটা দিন তাকে ফেরেশতাদের মাধ্যমে হেফাজত করবেন, তাকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আবার 2 নাম্বার হলো জোহরের নামাজের পরে সূরা ফাতাহের আমল করবেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। এই সূরা ফাতাহ আপনি পাঠ করবেন। আল্লাহ তাআলা নবীকে বলেন, ও নবী, কেউ যদি সফলতা চায়, কেউ যদি সফল হতে চায়, যে কোনো কাজে যদি কেউ সফল হতে চায়, তাহলে সে যেন সূরা ফাতাহ বেশি বেশি পাঠ করে। আমি আল্লাহ বলে দিলাম, যেই বান্দা বেশি বেশি সূরা ফাতাহ পাঠ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে কোনো কাজে তাকে সফলতা দান করব, 100% সফলতা দান করব। এজন্য জোহরের নামাজের পরে প্রত্যেকটা দিন সূরা ফাতাহ পাঠ করবেন। আসরের নামাজের পরে সূরা নাবা আপনি পাঠ করবেন। 30 পারা 1ম নাম্বার সূরা আম্মা তাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। এই সূরা নাবাটা আপনি আসর নামাজের পরে পাঠ করবেন। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া আপনি পাঠ করবেন। সূরা রহমানের পরে যেই সূরা ওয়াকিয়া 27 পারা। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। এই সূরা ওয়াকিয়া আপনি পাঠ করবেন। আল্লাহ রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পাঠ করবে, ওই ব্যক্তির সংসারে কোনোদিন অভাব আসবে না, ওই ব্যক্তি কখনো অভাবে থাকবে না। আল্লাহ তাআলা তাকে সর্বদা নিজ হাতে তাকে হেফাজত করবেন, তার অভাব অনাটন আল্লাহ দূর করে দিবে সূরা ওয়াকিয়ার যদি আমল করেন। আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের 3য় খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন অসুস্থ সাহাবীর বাড়িতে গেলেন, যেই সাহাবীর নাম হলো মাসউদ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অসুস্থ হয়ে পড়ে আছেন। তার বাড়িতে যখন তাকে দেখার জন্য যখন গেলেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন
মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য যখন বাড়িতে গেলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য যখন ওসমান গনি যখন তার বাড়িতে প্রবেশ করলেন, দেখেন বাড়িতে অবস্থা খুবই খারাপ, তেমন ভালো খাবারের কোনো ব্যবস্থা নাই। তার দুইটা মেয়ে আছে, তারাও অনেক দুর্বল হয়েছে, অনেক অসুস্থতার মধ্যে রয়েছে। এইবার হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনার বাড়িতে তেমন কোনো খাবার নাই, আপনি তো অনেক কষ্টের মধ্যে আছেন, অতএব আমি আপনার জন্য কিছু খাবার নিয়ে আসব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না ওসমান ভাই, আমার জন্য খাবারের কোনো প্রয়োজন নাই, আমার মেয়েদের জন্য খাবারের কোনো প্রয়োজন নাই, আমার বাড়ির জন্য খাবারের কোনো প্রয়োজন নাই, কারণ আমার মেয়েগুলিকে, আমার সন্তানগুলিকে এমন সূরা শিক্ষা দিয়েছি যেই সূরার আমল করার কারণে আমার বাড়ির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক রিজিকের ব্যবস্থা করে। সেই সূরাটি হলো সূরা ওয়াকিয়া। এই সূরা আমার সন্তানদেরকে আমি শিক্ষা দিয়েছি, যার কারণে আমার সংসারের মধ্যে কোনোদিন অভাব হয় না, আমার সংসারের মধ্যে কোনোদিন অভাব আসে না। এই এরে আল্লাহর বান্দা, এজন্য প্রত্যেকটা দিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পাঠ করবেন। অভাবের মধ্যে আছেন, দুশ্চিন্তা আপনি করতেছেন, বিভিন্ন বিপদের মধ্যে আছেন, তাহলে সূরা ওয়াকিয়া আপনি পাঠ করেন মাগরিবের নামাজের পর। এশার নামাজের পরে সূরা মুলুক আপনি পাঠ করবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 29 নাম্বার পারা, সর্বপ্রথম পৃষ্ঠা। এই সূরা মুলুকটা আপনি পাঠ করবেন। আল্লাহ রাসূল বলেন, যেই বান্দা প্রত্যেকটা দিন সূরা মুলুক পাঠ করবে, ওই বান্দা যখন কবরে চলে যাবে, কবরে যাওয়ার পর ওই কবরটা তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। কবরের মধ্যে যদি কোনো আযাবের ফেরেশতা তাকে আযাব দেওয়ার জন্য যদি চলে আসে, এই সূরা মুলুক ওই আযাবের ফেরেশতাকে বাধা দিবে। এই সূরা মুলুক আযাবের ফেরেশতাকে হটায়া দিবে, তার সঙ্গে যুদ্ধ লাগবে, তার সঙ্গে মারামারি লাগবে। আযাবের ফেরেশতাকে কখনো আযাব দিতে দিবে না। এজন্য এশার নামাজের পরে সূরা মুলুক আপনি পাঠ করবেন। কবরের শাস্তি থেকে যদি আপনি বাঁচতে চান, এই 5টি সূরার আমল 5 ওয়াক্ত নামাজের পরে করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যাবতীয় সমস্যা দূর করে দিবে, রিজিকে বরকত দিবে, হায়াতে বরকত দিবে, সকল প্রকার টেনশন দুশ্চিন্তা আল্লাহ তাআলা দূর করে দিবেন। আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, ইস্তিগফার পাঠ করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে যদি তুমি আস্তাগফিরুল্লাহ পাঠ করিয়া যদি আল্লাহর কাছে দোয়া করো, আর প্রত্যেকটা নামাজে 5 ওয়াক্ত নামাজে 5টা সূরার আমল যদি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করিয়া আল্লাহ তাআলা তোমাকে নিষ্পাপ বানায়া দিবেন।